ভাবি, বেলা তো অনেক হলো, বিকেল 4টা বাজে। সবাই খেয়ে নেই এবার। ও, তোমরা খাওনি? সবার তো খাওয়া হয়ে গেছে, তোমাদের কথা খেয়ালই ছিল না। আচ্ছা, কিচেনে গিয়ে দেখো খাবার কিছু বেঁচে আছে কিনা। মা মেয়ে খেয়ে নাও। ও, সবাই খেয়ে নিয়েছে? আচ্ছা, ঠিক আছে। মা, চলো আমরা চলে যাই। বিয়ে বাড়িতে এভাবে বিয়ের অনুষ্ঠানের আগে চলে গেলে কেমন দেখায় না? কিছুই দেখাবে না। আমরা আছি না গেছি এতে এনাদের কিছুই এসে যায় না, কারণ আমরা গরিব। প্লিজ চলো আমরা চলে যাই মা। আচ্ছা বাদ দে, বিয়ের অনুষ্ঠানটা হয়ে গেলেই আমরা চলে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তোমরা সবাই গল্প করছো? হুম, ভাবছি iPhone 16টা বাদ দিয়ে এবার iPhone 17টা নেব। কি বলিস? ওয়াও, তাই নাকি? আমি নেক্সট মান্থে দেশের বাইরে যাচ্ছি। তুই বললে আমি তোর ফোনটা নিয়ে আসি। তাহলে তো খুবই ভালো হয়। ঘুরতে যাবেন ভাইয়া? হুম। আমিও এবার এক্সাম হয়ে গেলে সুন্দরবনে ঘুরতে যাব। তোরি, তাহলে এখন যাও তুমি, আমাদের পার্সোনাল কিছু কথা আছে। এদেরকে কেন ইনভাইট করেছিস বলতো? হ্যাঁ, আর বলিস না, বাবার কাজ। জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য ইনভাইট করেছিল। এইভাবে চলে আসবে কে জানে। সবাই জানে আমাদের আত্মীয় স্বজন কত রিচ, এদেরকে পরিচয় করে দিলে সবাই কি ভাববে? আচ্ছা বাদ দে তো, চলে এসছে যখন কিছু করার নেই, বাদ দে এসব। ভাবি, ঘুমিয়ে পড়েছ? ভাবি, রাতে কোথায় ঘুমাবো যদি একটু বলতে। তোমাদের তো এসিতে শোবার অভ্যেস নেই, আর বাড়িতে যেসব গেস্টরা আছে ওনারা এসি ছাড়া থাকতে পারে না। তুমি আর তোমার মেয়ে বরং আমাদের কাজের মেয়েটার ঘরে একটু অ্যাডজাস্ট করে নাও। কিছু মনে করো না, হ্যাঁ? খুব একটা অসুবিধা আমার মনে হয় না তোমাদের হবে। যাও, গিয়ে শুয়ে পড়ো তোমরা। আচ্ছা। মা, আমরা রাতে এখানে ঘুমাবো? হ্যাঁ, তোর মামি এখানেই ঘুমাতে বলেছে। মা, আমরা কালকে সকালেই চলে যাব। এই বিয়েতে থাকলে আমরা আরো বেশি অপমানিত হব। হ্যাঁ, আমি অলরেডি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। আমরা কালই চলে যাব। রক্তের সম্পর্ক টাকার কাছে কিছুই না, তাই না মা? হ্যাঁ রে মা, টাকা না থাকলে রক্তের আত্মীয়রাও চিনতে পারে না, আর যখন টাকা থাকে তখন অচেনা মানুষও আত্মীয় হতে চায়। এটাই এখন পৃথিবী।